পাঠিয়েছি নূর। যদি আল্লাহর কোরআনকে কেউ মিথ্যা বানাইতে চায়, তাফসীরে জারি লিখতেছে এই নূরের তাফসীর কি, উনি কে? এই নূরের তাফসীর হচ্ছে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন বলে আমার নবী নূর, যদি কোনো মৌলবি বলে নবী মাটি, তাহলে তার ঈমান নাই। প্রথম নম্বরে তার কি নাই? ঈমান নাই। তার পিছনে নামাজ, তারে সালাম দেওয়া, তারে দাওয়াত করে খাওয়ানো, তারে তাজিম করা, ইজ্জত করা সম্ভব না। কবির মনোযোগ। আমার কিছু ভাইয়েরা আছে, নবীর বিপক্ষে কথা বললে, তার বিপক্ষে কথা বললে তিনি বেজার হয়ে যাবে। মনে করেন উনি নবী পাকের বিপক্ষে কথা বলতেছে, উনি ওনার বিপক্ষে যে আপনি করেন, তাহলে আপনার মুসল্লিরা বেজার হয়ে যাবে। হাই সর্বনাশ, আপনি কি আমার নবীর থেকে তার বেশি ইজ্জত করলেন? হ্যাঁ, ইজিদকে কেউ মুসলমান জানে? ইজিদ কি কাফের না মুসলমান? কাফের। যদি ইজিদকে কেউ রহমাতুল্লাহ আলাইহি বলে, ইজিদ 100 রাকাত নামাজ পড়ছে মানে, তাইলে তারও ঈমান নাই। আল্লাহ আজিমুল বরকত ফাজিল বেরলভী বলে, কাফেরকে কেউ যদি কাফের না জানে সেও কাফের। কাফেরকে যদি কেউ কাফের না জানে সেও কাফের। কাফেরকে অবশ্যই কাফেরই জানতে হবে। শত্রুকে সবসময় শত্রুই ভাবতে হবে, সে কখনো বন্ধু হইতে। কবির মনোযোগ। আল্লাহ বলেন কুদ জাআকুম মিনাল্লাহি নূর, ও জগতের মানুষ, এই মাত্র আমি তোমাদের কাছে পাঠাইলাম আমি আল্লাহর পক্ষ থেকে নূর। আমার আল্লাহ বলেন আমার বন্ধু নবী নূর, আমার নবীজির আপাদমস্তক নূর, আমার নবীজির শরীর মোবারক নূর, নবীজির প্রস্রাব মোবারক নূর, নবীজির পায়খানা মোবারক নূর, নূরুন আলা নূর। এই নূরুন আলা নূর, নবীজির পায়খানা মোবারক নূর। এই বিয়াদব, নবীর পায়খানা মোবারক, তোরটা তো কুত্তখানা। কুত্তাও জ্ঞান লিয়া দেখে যখন নবীর দুশ্মনের এটা চলে যায়। এই পায়খানা। আবু জেহেল, উতবা, সাইবা আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে যখন আঘাত করেছিল উতবা, সাইবা, তখন তারা ব্যবসার উদ্দেশ্যে যখন গেল, আবু জেহেলের ছেলেরা আবু জেহেলের কাছে বললেন যে তাদেরকে আমাদের সাথে দেন, ব্যবসা করবো না। মোহাম্মদ যে বদদুয়া দিয়েছিল অক্ষর অক্ষরে লাগবে। যে তার সাথে বন্ধুরা বলছিল আমাদেরকে রাইখাকে আপনার ছেলের ধ্বংস করে দেবে। না, এরপর আমার বই লাগে, মোহাম্মদ যে বদদুয়া দিয়েছিল অবশ্যই গ্রহণযোগ্য হয়ে যাবে। বন্ধুরা আমার, উতবা, সাইবা আমার নবীর মেয়েদেরকে কষ্ট দিল। আমার নবীকে যারা নূর মানতে চায় না, আমার প্রিয় নবীর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। আরে আমার নবী শুধু নূর না, নবীর আওলাদ গুলো নূর। জিন্নুরাইন দুই নূরের অধিকারী। নবী পাকের দুই মেয়েকে বিবাহ করেছিলেন হযরত উসমান জিন্নুরাইন। এই জন্য আমার নবী তাকে উপাধি দিয়েছে উসমান জিন্নুরাইন। হে উসমান, তুমি আমার দুই নূরের অধিকারী, তুমি আমার দুই নূরের। আরে কোরআন বলে নবী নূর, নবীর হাদিস বলে নবী নূর, নবীর সাহাবীরা বলে নবী নূর, নবীর বিবিগণ বলে নবী নূর। আল্লাহর কোরআন বলে নবী নূর, নবীর সাহাবীরা নবীর আমার দয়াল নবী নিজে নূর বলে আমি নূর। আউয়ালু মা খালাকাল্লাহু নূর। সাহাবায়ে কেরাম বলে নবী নূর, আবু বকর সিদ্দিক বলে নবী নূর, সিদ্দিক আকবর বলে নবী নূর, শেরে খুদা বলে নবী নূর, হযরত শেরে মুলক হযরত ওমর ফারুক বলে নবী নূর, হযরত শেরে মওলানা আলী মুসলিম কুশা বলে নবী নূর। সবাই বলে নবী নূর। তুমি দেড় ফাতরা মোল্লা করতে পড়ছো না পড়ছো, আয়া কোন নবী মারি? হ্যাঁ, তোমারে উস্তাদে যেটা শোনাই দিয়েছে এটাই শিখতেছে। আচ্ছা বলেন তো, নবী কি আমাদের মতো মানুষ? কথা বলেন, নবী কি আমাদের মতো মানুষ? যদি কেউ বলে নবী আমাদের মতো শব্দ ব্যবহার করার সাথে সাথে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, সত্য সে কাফের হয়ে গেছে। আমার কথাটা কোরআনে দিল। যদি মতো শব্দ ব্যবহার করা, মতো কিভাবে? তুমি নবীর মতো কি ব্যবহার? নবীর মতো, নবীর পায়খানার মতো তো না। নবী তো দূরের কথা, নবীর পায়খানা মোবারক। তোমারটা পায়খানা কুকুরে খায় না, আর আমার নবীর পায়খানা মোবারক আল্লাহর জমিন দুই ভাগ হয়ে যেত। হুজুর যখন হাজত করতে যাইতেন আল্লাহর জমিন দুই ভাগ হয়ে যেতেন। আমার নবী হাজত করতে যেত, আল্লাহর জমিনের সমস্ত গাছপালা নবীকে আচ্ছিল করে ফেলতেন। আমার দয়াল নবী ডাক দেওয়ার সাথে সাথে একটা গাছ পরে ওই পাশে, আমার রাসূল ইশারা করার সাথে সাথে, ইশারা না
মনে করেন এক নবীর সাহাবীকে বলছে এই ওনা এই গাছটাকে বলো আমি তাকে ডাকতেছি, সাহাবী গিয়ে বলছে এই গাছ তোমাকে রসুল ডাকছে। রসুল ডাকার শব্দটা, আহ্বান করার শব্দটা গাছের কানে, গাছের কাছে বলার সাথে সাথে গাছ মুখ সাথে উঠে হেঁটে হেঁটে মানুষের মতো আমার নবীর কদমে হাজির হয়ে গেল। আরে আমার নবীর মতো তুমি কোন দিকে যাইবা? নবীজির গাম মুবারক, নবীজির গাম মুবারক। সাহাবায়ে কেরাম, আগের মানুষ গরিব, আমাদের মধ্যে যেমন গরিব ধনী আছে না, সাহাবীদের মধ্যে গরিব ধনী ছিল। তে মানুষ কি করে বিয়ে শাদী হলে আমরা দেখবেন এখন তো ডেকসিট মেশিন বাজায় মানুষের ঘুম হারাম করে দেয়, ঠিক না? ডেকসিট বাজালে মনে করে যে সে এবং বিয়ে আর বাংলাদেশও নাই। ডেকসিট বাজাতে বাজাতে মানুষের আত্মার হার্ট অ্যাটাক করার সম্ভাবনা করে, এরকম অবস্থা। তখনকার সময় আপনার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেরাম আমার নবীর দরবারে আসতেন, আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিয়ে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? একটা শিশি নিয়ে আসো। শিশি নিয়ে আসলেন, নবীজির এক পুরা গাম মোবারক ওই শিশির ভিতরে ভরে দিলেন, শিশির ভিতরে ভরে দিলেন। আল্লাহর প্রিয় নবীর নূর মোবারক, আমার প্রিয় নবীর গাম মোবারক ওই শিশির ভিতরে ভরে দিল। ওই সাহাবী তার মেয়ের বিয়ার বাড়িতে শিশিরা এক কোণার মধ্যে রেখে দিলেন। এইদিকে এক মাইল পূর্বে, এক মাইল পশ্চিমে, এক মাইল উত্তরে, এক মাইল দক্ষিণে, এক মাইল চতুর্দিকে 4 মাইল মেশক আম্বরের ঘেরান চলে গেল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাধারণ করে মনে করছেন নাকি? নবীর এক পুরা গাম মোবারক, এইদিকে 1 মাইল, উত্তরে 1 মাইল, পশ্চিমে 1 মাইল, দক্ষিণে 1 মাইল, পশ্চিমে 1 মাইল, পূর্বে 1 মাইল, চতুর্দিকে 4 মাইল শুধু মেশক আম্বরে গ্রান। মানসিক গ্রানের সুরে অটোমেটিক খুঁজতে 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 সাহাবীর বাড়িতে এসে গেল যে কি এখানে কি কিসের গ্রান আসতেছে? ওই মুখ সাহাবীর মেয়ের বিয়া, বিয়েতে বুঝলাম, কিন্তু এই সুগন্ধি কোথায় পেল? এই সুগন্ধি কোন বাজার থেকে এনেছে? ওই সুগন্ধি দুনিয়ার কোনো বাজারের না, এই সুগন্ধি আমার নবীজির গাম মোবারক। নবীজির গাম মোবারকের গান। তোমার টুপি 2-4 দিন ব্যবহার করে তোমার বিবির যদি কো বিবি গো আমার টুপির একটু সুইঙ্গা নেওছো, একটু গ্রান নতো, এই সুগন্ধ ভাবে না দুর্গন্ধ হইব? জোরে বলেন সুগন্ধ না দুর্গন্ধ? আর আমার নবীজির গাম মোবারকের 4 মাইল বস্তি পর্যন্ত সুগ্রান বাইর, সুগ্রান বাইর। আর আমার প্রিয় নবীর গাম মোবারক, নবীজির পায়খানা মোবারক, নবীজির সমস্ত কিছু মোবারক। আমার ভাইয়েরা, আপনারা দেখতেছেন চতুর্দিকে অবস্থা, ইমান নিয়ে চিমিনি চলতেছে। আমার রাসূল বলেছে 72 দল জাহান্নামে যাবে, কুল্লুহুম ফিন্নার। আমার হুজুর বললেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে। কত দল? 73 দল হবে। আপনি আমি যতই চেষ্টা করি, কুকুরের লেজে যদি আমি মালিশ করতে থাকি, ঘি দিয়া যদি মালিশ করি, কুকুরের লেজে থাকবে, কোনোদিন বেকা সোজা হবে না।